প্রথমে বলি, আপনি উপজেলা এবং ডিস্ট্রিক্ট যে হাসপাতালগুলোর কথা বলছেন, আমি অবশ্যই যত জায়গায় গেছি, বললাম না গত বৃহস্পতিবারও আমি কিন্তু বলিনি, আমি ঠিক 8টার সময় গিয়ে পড়ছি ওখানে, সকাল 8টায়। এবং এই থিওরি আমি সারা দেশে পালন করব, না বলেই আমি যাব। হ্যাঁ, এটা আমি নিশ্চয়ই যে আমাদের হাসপাতাল থেকে প্রাইভেট ক্লিনিকে রুগী পাঠিয়ে দেওয়া, এটা আমি কিছুতেই মেনে নিব না, এটা কোনো সন্দেহ নেই। এটা আমি চেষ্টা করব আমার হাসপাতালগুলোকে আমি স্বাবলম্বী করতে। হ্যাঁ, বেশ কিছু কিছু জিনিস আমাকে আরও কাজ করতে হবে। যেরকম আমার যে হাসপাতালগুলো, সেগুলো জরাজীর্ণ অবস্থা, আমার যে হাসপাতালে ডাক্তার থাকে বাস করে, সেটাও আমি অলরেডি হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে বলছি প্রত্যেকটা উপজেলাকে যেন স্বাবলম্বী, মানে হাসপাতালের বিল্ডিং, ডাক্তার থাকার ব্যবস্থা, ওটি, এইগুলো যেন মানে একদম মানসম্মত করে দেওয়া হয়। তাহলে তখন আমি ডাক্তারকে একটা প্রেশার দিতে পারবো। যদি না থাকে, এখন তো গেলেই বলে যে স্যার থাকার জায়গা নেই। তো আমি এটা নিয়ে ডেফিনেটলি আমি এটা নিয়ে গুরুত্ব সহকারে দেখব। আর আরেকটা প্রশ্ন ছিল আপনার, কি জন্য, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, আমি কালকে সেখানে গিয়েছিলাম। তাদের অনেক সমস্যা আছে, সুপার স্পেশালাইজড হাসপাতাল, আপনারা জানেন অত্যাধুনিক একটা হাসপাতাল পড়ে আছে। তো এগুলো নিয়ে কালকেই আমি ওখানে ছিলাম, এবং আমরা এই সপ্তাহেই এগুলো নিয়ে আমরা বসবো যে আইনের কি অতীতে কি হয়েছে না হয়েছে আমি জানি না, কাগজপত্র দেখে যে এই নিয়োগগুলো কেন স্থগিত এবং যারা নিয়োগ পাইছে তারা কাজ করতে পারছে, এগুলো বিষয়ে আমরা খতিয়ে দেখে দ্রুত আমরা এটার একটা সুরাহা করার চেষ্টা করব। আমি এটার ব্যাপারে একটা বড় পদক্ষেপ নিতে যাচ্ছি, আমি এটা এখন এই মুহূর্তে এখানে বলবো না, এই ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়ে। এবং এটা আমি কারণ এটা একটা আমি একবার না কয়েকবারই বলছি যে ওষুধের দাম যেন না বাড়ে। এবং আমার কথা হচ্ছে, যেটা সরকারের রিটেল প্রাইস নির্ধারণ করে দেওয়া হয়েছে তার বাইরে গেলে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়ার জন্য আমি এটা বলছি। এবং এটা আমি নিয়ে আরও মানে গুরুত্ব সহকারে দেখব যে এটা কি করা যায়।